আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশে যে আমরা মোবাইল ডাটাগুলো কিনে থাকি মোবাইল অপারেটর থেকে, জিপি, ডুবি, বাংলালিংক যতগুলো কোম্পানি রয়েছে আর কি, প্রত্যেকটা অপারেটরের জন্য অর্থাৎ প্রতি জিবি ইন্টারনেটের জন্য খুবই সুন একটা ফিক্সড রেট করে দেওয়া হবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে এক এক অপারেটর এক এক রকম রেটে বিক্রি করতেছে, বাট এটা খুবই সুন গভর্নমেন্ট ট্রাই করতেছে একটা ফিক্সড রেট নিয়ে আসতে। তখন আমরা যেই অপারেটর ইউজ করি না কেন আমরা খুব ইজিলি ইন্টারনেট কিনে, মানে এক দেশ এক রেট ওইরকমভাবে কিনে ইউজ করতে পারবো। যদিও এটা আমরা কিছুদিন আগে আইএসপির ক্ষেত্রে দেখেছিলাম, অর্থাৎ ব্রডব্যান্ডের ক্ষেত্রে গভর্নমেন্ট করা ট্রাই করেছিল, আলটিমেটলি হয়নি। কিন্তু মোবাইলের ক্ষেত্রে যদি মোবাইল ডাটার ক্ষেত্রে এটা করা পসিবল হয় তাহলে সবার জন্যই ভালো হবে। সবাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেটে ইন্টারনেট অর্থাৎ মোবাইল ডাটা ইউজ করতে পারবে। এদিকে স্যামসাং গ্যালাক্সি A53 সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি A54 ফোনটা আসতে যাচ্ছে। 25 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা আসবে, এতটুকুই স্ট্রং লিক্স পাওয়া গিয়েছে। কবে আসবে সেটা আমরা জানি না, তবে ধারণা করা হচ্ছে A53-তে যে এক্সিনোসের 1280 প্রসেসরটা ইউজ করেছে সম্ভবত সেম প্রসেসরটাই A54-এ ইউজ করা হবে। অনেকেই আমরা ধারণা করেছিলাম যে স্ন্যাপড্রাগনের 778 বা 888 কোনো একটা প্রসেসর দিয়ে আসবে, বাট রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি যে এক্সিনোসের 1280 প্রসেসর দিয়ে আসবে। তবে ফোনটা খুব সুন লঞ্চ হবে, এমনও হতে পারে ডিসেম্বরের শেষে যে অথবা জানুয়ারি মাসে এবার আমরা স্যামসাং গ্যালাক্সি A54 ফোনগুলো দেখতে পারবো। এদিকে ইনফিনিক্স 05G ফোনটা 120Hz রিফ্রেশের পাশাপাশি ডায়মেনসিটি 1080 যে নতুন প্রসেসরটা এসেছে সেই কনফিগারেশন অর্থাৎ এই স্পেসিফিকেশনে লঞ্চ হয়ে গেল। যদিও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়নি, বিশ্বের কিছু কিছু দেশে লঞ্চ হয়েছে। সো আশা করি খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। বাংলাদেশে হয়তো বা আসবে না, বিকজ 1080 প্রসেসর দিয়ে ফোনটা অনেক এক্সপেন্সিভ হতে পারে, যদিও এটা IPS LCD প্যানেলের ডিসপ্লে। বাট ইনফিনিক্সের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা অনেক ভালো ভালো ফোন লঞ্চ করেছে, যদি দু একটা সেসব ভালো ফোন স্পেশাল ইনফিনিক্স 0 আলট্রা অথবা ইনফিনিক্স 05G এই ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ করতো খুবই ভালো হতো। বিকজ Xiaomi রিয়েলমি ছাড়া মানে কনফিগারেশন ভালো মোটামুটি কম দামে আসলে কেউই তেমন কোনো ফোন আনতেছে না, যদি আমি 20 থেকে 30,000 টাকা রেঞ্জে থিঙ্ক করি। সো ইনফিনিক্স যেহেতু লঞ্চ করেছে ওয়ার্ল্ডের অন্য দেশে, বাংলাদেশে নিয়ে আসলে খুবই ভালো হতো অফিসিয়ালি পেলে। দেন Realme 10 ফোনটা লঞ্চ হয়েছে, বাট তার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো রিসেন্টলি মানে গত 3-4 দিন ধরে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটা ক্যাটাগরির ফোনের দামই বেশ কমে গিয়েছে। স্পেশালি আনঅফিসিয়াল ফোনের দামও দেখা গেল যে ধরেন 25,000 টাকার ফোন এখন 22-23,000 টাকা পাওয়া যাচ্ছে। অফিসিয়াল ফোনগুলো তো মোটামুটি 2 থেকে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কেন আসলে এটা করা হচ্ছে আমি আপনাদেরকে বলি। আগামী 11 তারিখে নভেম্বর মাসে আর কি বেশ কিছু জায়গায় ডিসকাউন্ট থাকবে। সো তারই ফলশ্রুতিতে অনেক ফোনের সাপ্লাই এসেছে বাংলাদেশে, এই কারণে এই মুহূর্তে ডিসকাউন্টটা চলছে। এই ডিসকাউন্টটা আমি ধরে রাখতেছি যে নভেম্বর মাসের 15-20 তারিখ পর্যন্ত থাকবে, বিকজ এই মুহূর্তে ফোনের অনেক সাপ্লাই আছে, তাই ফোনের দাম কমছে। আইফোনের আবার সাপ্লাই কম, আইফোনের দাম বেড়ে যেতে পারে, স্পেশালি 14 সিরিজ। এছাড়া সব ফোনের দামই তুলনামূলক কিছুটা কমেছে। আপনার যদি ফোন কেনার প্ল্যান থাকে কিনে ফেলতে পারেন, যেহেতু সাপ্লাই আছে ফোনের দাম একটু কম হবে, একটু দামাদামি করে 5-1,000 টাকাও কমাতে পারবেন ফোনের দাম। সো ওভারঅল যেটা আমি মনে করি গুড সিচুয়েশনে আছে এখন, যারা ফোন কিনতে চান তারা এই সময়টা কাজে লাগান। যাই হোক, আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Realme 10 ফোনটা ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি 20,000 টাকা থেকে 21-22,000 টাকা হবে। ইন্ডিয়ান রুপিতে আমি দেখলাম 18,000 রুপির মতো হবে, কারণ ইন্দোনেশিয়ান প্রাইস তো অনেক প্রাইস, মানে 25 লাখ রুপি, ওই দেশে কারেন্সির ভ্যালু অনেক কম, তো সো ওইভাবে বোঝা যায় না। বাট নর্মালি ধরে রাখেন 20 থেকে 22,000 টাকায় ইন্দোনেশিয়া লঞ্চ হয়েছে। এবং ফোনটাতে কিন্তু মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর রয়েছে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে। এর পাশাপাশি ফোনটাতে ডুয়েল ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর ক্যামেরা, অর্থাৎ আলট্রা ওয়াইড ক্যামেরা নেই। তার পাশাপাশি 33 ওয়াটের চার্জার রয়েছে। ফোনটা দেখতে মানে ব্যাক প্যানেলের কথা যদি বলি, গতকালকে Realme C33 আমরা যে ফোনটা রিভিউ করেছি একদম হুবহু সেই ফোনটার মতোই, একেবারে সেম ফোনের মতো আমরা Oppo A57ও দেখেছি, মানে সিমিলার ফোন আর কি আউটলুকের ক্ষেত্রে, বাট কালারটা একটু ডিফারেন্ট। সো এই ফোনটা বাংলাদেশেও আসবে, আপাতত আসবে না, কিন্তু এই ফোনটারই আমাদের রিভিউ করার প্ল্যান রয়েছে। সো খুব সুন আপনারা এই ফোনটা রিভিউ আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তখন আমরা এই ফোনটা ওভারঅল পারফরমেন্স থেকে শুরু করে কেমন লেগেছে আপনাদের সাথে শেয়ার করব। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।